হে গাইস, বর্তমান সময়ে যদি 15 থেকে 20,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে আপনি একটি গেমিং ফোন এবং একটি ক্যামেরা পারফরমেন্সওয়ালা ফোন খুঁজে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। কেননা আপনাদের কথা মাথায় রেখে বর্তমানে ইউজার এক্সপিরিয়েন্স সহ দুর্দান্ত লেভেলের ক্যামেরা পারফরমেন্স, গেমিং পারফরমেন্স সহ অসাধারণ ডিজাইনের সাথে 5টি ফোন আপনাদেরকে আজকে সাজেস্ট করবো, যে 5টি ফোন হয়তো বা আপনার সকল আশা পূরণ করতে পারে। আজকের লিস্টে আমরা অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুই ধরনের ফোনই রেখেছি, আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। সো বরাবর মতোই আমি রয়েছি পারভেজ হাসান, আর আপনারা দেখছিলেন পিএইচ জোন। একটু মতো মিস না করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে চলুন শুরু করা যাক। তো আমাদের লিস্টের প্রথমে যে ফোনটা রেখেছি রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি 10 4G। এই ফোনটা একটা দুর্দান্ত লেভেলের একটা ফোন, কারণ এই ফোনটাতে রয়েছে মিডিয়াটেকের G99 এর মতো পাওয়ারফুল একটা গেমিং চিপসেট। এছাড়া রয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং পাঞ্চল কাট আউটের ডিসপ্লে এবং অসাধারণ ডিজাইন। সব মিলিয়ে এই ফোনটা কিন্তু এই বাজেটের মধ্যে একদম মাথা নষ্ট করা ফিচার দিয়েছে, যে কারণে আমাদের লিস্টে এই ফোনটা কিন্তু জায়গা দখল করেছে। এবং এই ফোনটার দুইটি ভেরিয়েন্ট রয়েছে, একটি হচ্ছে 4GB 64GB, যেটা অ্যারাউন্ড 16,000 টাকা বা 15,000 টাকার মধ্যে পাওয়া যায়, এবং 8GB 128GB, যেটা প্রায় অ্যারাউন্ড 20,000 টাকার মধ্যেই পাওয়া যায়। সাথে রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সর, এবং ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা। সব মিলিয়ে ক্যামেরা অ্যালগরিদমও কিন্তু দুর্দান্ত। এছাড়া ফোনটাতে কিন্তু 5000 mAh এর ব্যাটারির সাথে 33 ওয়াটের একটা চার্জার দেওয়া আছে, যার ফলে এটা কিন্তু এই বাজেটের মধ্যে একটা দুর্দান্ত লেভেলের ডিল। অ্যান্ড এই ফোনটাতে কিন্তু মিডিয়াটেকের G99 প্রসেসর দেওয়ার ফলে এটা কিন্তু এই বাজেটের মধ্যে গেমিং পারপাসে বলেন এবং দুর্দান্ত লেভেলে মাল্টিটাস্কিং করেও আপনি কিন্তু একটা ভালো ফিল পাবেন। এবং মোটামুটি ডে টু ডে টাস্ক, মাল্টিমিডিয়া কনজিউম, এটা একদম টপ লেভেলের একটা ফিল পাওয়ার জন্য এই ফোনটার ডিসপ্লেটা কিন্তু মাথা নষ্ট করা একটা ফিচার দেওয়ার চেষ্টা করে। সুপার অ্যামোলেড ডিসপ্লে এই বাজেটের মধ্যে খুব একটা দেখা যায় না, তো সেই তুলনায় এটা কিন্তু একদম টপ নচ কোয়ালিটির। সো এক কথায় যারা এই বাজেটের মধ্যে একটা দুর্দান্ত লেভেলের প্যাকেজ একটা ফোন চাচ্ছেন, তারা কিন্তু চাইলে রিয়েলমি 10 এটা আপনাদের চয়েসের তালিকায় রাখতেই পারেন। অ্যান্ড আমাদের লিস্টের নেক্সট ফোন হচ্ছে রেডমির পক্ষ থেকে রেডমি 11 প্রাইম, যাদের প্রাইস একদমই কম, মানে একদম রিজনেবল প্রাইসে নিতে চাচ্ছেন, মানে অ্যারাউন্ড 15,000 টাকার আশেপাশেই লাগবে, মানে এর বেশি হতে চাচ্ছে না বা বেশি করতে পারবেন না, তাদের জন্য কিন্তু 11 প্রাইমটা একদম আদর্শ চয়েস। অসাধারণ এই ফোনটার ডিজাইনের সাথে অসাধারণ পারফরমেন্সওয়ালা এই ফোনটা কিন্তু এই বাজেটের মধ্যে একটা ধামাকা অফার দিচ্ছে, যেখানে এই ফোনটা 4GB 64GB রেট অ্যারাউন্ড 15,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, এবং 15,000 টাকা একটু আপডেট করলে আপনি এটাতে 6GB 128GB অ্যাভেলেবেল এই ফোনটা পেয়ে যাচ্ছেন। সাথে রয়েছে এই ফোনটার ফুল এইচডি প্লাস রেজলিউশন IPS এর ডিসপ্লে এবং 6.58 ইঞ্চির একটি মোটামুটি বড়সড় একটা ডিসপ্লে, যেখানে ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে রয়েছে 401 PPI ডেনসিটি এবং কর্নিং ওলেগাস 3 প্রোটেকশন সহ 90 হার্জ রিফ্রেশ রেট। মোট কথা এই ফোনটার ডিসপ্লেটা কিন্তু এই বাজেটের মধ্যে একটা মাথা নষ্ট করা ফিচার দেওয়ার চেষ্টা করেছে। এছাড়া পারফরমেন্সে হতাশ করে না, মিডিয়াটেকের G99 এর মতো 6 nanometer ফেব্রিকেশনের তৈরি 2.2 GHz আপ টু ক্লক স্পিড দিয়ে এই ফোনটার চিপসেটটাও কিন্তু এই বাজেটের মধ্যে মাথা নষ্ট করা ফিচার দিয়েছে, যেখানে আপনি দুর্দান্ত লেভেলের গেমিং পারফরমেন্স তো পাবেনই, এছাড়াও রয়েছে মাল্টিটাস্কিং করার ভালো সুবিধা। এছাড়াও এই ফোনটাতে কিন্তু ডে টু ডে টাস্ক ইজিলি করতে পারবেন কোনো রকম পেইন ছাড়াই। সো যারা মানে একটু হেভি লেভেলের ইউজার আছেন, তারা কিন্তু অনায়াসে এই ফোনটার 6GB 128GB নিলে অ্যাটলিস্ট টেনশন ফ্রি থাকতে পারবেন। অ্যান্ড ফোনটাতে যদি আপনি 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্সের চিন্তা করেন, তাহলে কিন্তু এটা ফোনটার ক্যামেরা অ্যালগরিদমে খুবই দারুণ, এবং ফ্রন্টের 8 মেগাপিক্সেল ক্যামেরাতেও কিন্তু আপনি মোটামুটি ভালো আউটপুট পাবেন এই ফোনটার ক্যামেরা থেকে। এছাড়াও ফোনটাতে কিন্তু 5000 mAh এর ব্যাটারির সাথে 80 ওয়াটের একটি চার্জার প্রোভাইড করা আছে, মোটামুটি একটা দারুণ প্যাকেজ। আর আপনারা যদি এই ফোনটার ফুল রিভিউ পেতে চান, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে চেক করেন এবং আই বাটন থেকে এই ফোনটার টোটাল রিভিউ আপনি চাইলে দেখে আসতে পারেন। অ্যান্ড নেক্সট ফোন হচ্ছে টেকনোর পক্ষ থেকে টেকনো স্পার্ক 20 Pro। সো স্পার্ক 20 Pro এই ফোনটাও কিন্তু দুর্দান্ত লেভেলের একটা প্যাকেজ, মানে এই ফোনটার ডিজাইনও কিন্তু খুবই চমৎকার, মানে যারা আইফোনের মতো ডিজাইন চাচ্ছেন এবং ফ্রন্ট সাইডে পাঞ্চল কাটআউটের একটা ডিসপ্লে চাচ্ছেন, সব মিলে একটা দুর্দান্ত লেভেলের প্যাকেজ চাচ্ছেন, তাদের জন্য কিন্তু একদম মাথা নষ্ট করা একটা ফিচার কিন্তু টেকনো স্পার্ক 20 Pro। এটাতে রয়েছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং অসাধারণ ফোনের পারফরমেন্স, মানে মিডিয়াটেকের G99 এর মতো পাওয়ারফুল একটা চিপসেট দেওয়া আছে। তুলনামূলক এই ফোনটাও কিন্তু আপনি টুকটাক গেমিং করতে পারবেন, ডে টু ডে টাস্ক, মাল্টিমিডিয়া কনজিউম একদম ধুমায়া করতে পারবেন কোনো রকম টেনশন ছাড়াই। IPS LCD প্যানেল, পাঞ্চল কাটআউটের ডিসপ্লে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে, যার ফলে ডিসপ্লেটা কিন্তু একদম চমৎকার লেভেলের। এবং এই ফোনটাতে কিন্তু IP653M ডাস্ট এবং ফ্লাশ রেসিস্ট্যান্ট রয়েছে, যার ফলে মোটামুটি বৃষ্টির ছিটাফোটা থেকে আপনার বেশ প্রোটেক্ট পাবেন। এছাড়াও ফোনটাতে কিন্তু কয়েকটা ভেরিয়েন্ট রয়েছে, এবং কয়েকটা ভেরিয়েন্টের মধ্যে মেইনলি এই ফোনটাতে কিন্তু 8/256GB রেট কিন্তু বর্তমানে 20,000 টাকা বা 21,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। যাদের বাজেট একটু মানে মোটামুটি 20,000 টাকার কাছাকাছি, তারা কিন্তু অনায়াসে আপনারা টেকনোর
স্পার্ক 20 প্রো, এটা অনায়াসে নিতে পারেন, কারণ এই ফোনটা কিন্তু এই বাজেটের মধ্যে একটা দুর্দান্ত প্যাকেজ। এবং আমি বলছিলাম 108 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, এটাতে কিন্তু আপনি 2K রেজলিউশনে 30 fps ভিডিও করতে পারছেন এবং ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা। মানে এই বাজেট তুলনার মধ্যে এত সুন্দর ক্যামেরা অ্যালগোরিদম, এটাও কিন্তু একটা মানে ভালো একটা ফিচার। যারা ক্যামেরা লাভার রয়েছেন এবং মোটামুটি টুকটাক আপনার গেমিংও করতে যাচ্ছেন, তারা কিন্তু টেকনো স্পার্ক 20 প্রোটা আপনাদের চয়েসের তালিকা রাখতে পারেন, খুব একটা খারাপ ডিল হবে না। এছাড়াও ডুয়েল স্টেরিও স্পিকারের সাথে প্রায় এই ফোনটাতেও কিন্তু দুর্দান্ত লেভেলের 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার তো রয়েছে। সব মিলে এটাও কিন্তু একটা দারুণ প্যাকেজ, চাইলে আপনাদের চয়েসের তালিকায় রাখতে পারেন। এবং আমাদের নেক্সট ফোন হচ্ছে ইনফিনিক্সের পক্ষ থেকে ইনফিনিক্সের হট 40 প্রো। ইনফিনিক্সের হট 40 প্রো, এটা ফোনটার রেট কিন্তু বর্তমানে প্রায় 20,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, মানে 128 জিবি এই ফোনটার 20,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। সো আপনার বাজেট যদি 20,000 টাকার মধ্যেই হয়ে থাকে, তাহলে কিন্তু এই ফোনটা আপনার চয়েসের তালিকায় রাখতে পারেন। এছাড়াও এই ফোনটার ডিজাইনও কিন্তু খুবই চমৎকার, মানে আইফোনের মতো ডিজাইন করে রাখা হচ্ছে, এটাও দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর। এছাড়াও ফোনটাতে কিন্তু আপনি IPS LCD প্যানেলের 16 মিলিয়ন কালার যুক্ত একটা ডিসপ্লে পাচ্ছেন, যেখানে ফুল HD প্লাস রেজলিউশন ডিসপ্লে রয়েছে এবং এটাতেও কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেটের 500 নিট পর্যন্ত পিক ব্রাইটনেসের সুবিধা পাচ্ছেন। অ্যান্ড্রয়েড 13 ভার্সন পাচ্ছেন ফোনটার পারফরমেন্স সেকশনে এবং মিডিয়াটেকের হেলিও G99 এর মতো চিপসেটও রয়েছে এই ফোনটাতে। মানে মোটামুটি সবগুলোতেই হেলিওর G99 এর মতো চিপসেট দিয়ে আমরা মোটামুটি সাজানোর চেষ্টা করেছি, কারণ বর্তমানে কিন্তু মিড রেঞ্জের ফোনগুলোতে মিডিয়াটেকের G99 কিন্তু ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করে এবং মোটামুটি গেমিং পারফরমেন্স, এছাড়া ডে টু ডে টাস্ক, মাল্টিমিডিয়া কনজিউম এগুলো কিন্তু খুবই স্মুথলি করা যায় মিডিয়াটেকের G99 চিপসেট দিয়ে। সো এক কথায় বলা যায় যে যারা মানে একটা লো বাজেটের একটা ফোন খুঁজছেন অ্যারাউন্ড 20,000 টাকার মধ্যে, তাদের জন্য কিন্তু আদর্শ একটা চিপসেট হচ্ছে মিডিয়াটেকের G99। আর মোটামুটি এই ফোনটাতেও কিন্তু সেরকম কিছুই দেওয়া আছে, সো আশা করি এই ফোনটা আপনার সেই আশাটা পূরণ করতে পারবে। এছাড়াও এই ফোনটাতে কিন্তু UFS 2.2 এর স্টোরেজ টাইপ রয়েছে এবং LPDDR4X এর র্যাম। এবং এই ফোনটার ক্যামেরা পারফরমেন্সে কিন্তু খুব একটা হতাশ করে নাই, 108 মেগাপিক্সেল ক্যামেরা এটাতেও দেওয়া আছে এবং ক্যামেরার আউটপুট কিন্তু মোটামুটি অনেকটাই ভালো পাবেন। আমাদের বিস্তারিত কিন্তু আমাদের চ্যানেলে মানে এটার রিভিউ দেওয়া আছে, চাইলে আপনি সেটা দেখতে পারেন, তাহলে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। এবং এটাতেও কিন্তু আপনি 2K রেজলিউশনে ভিডিও করতে পারবেন এবং সর্বোচ্চ 30 fps। এখানে যদি মানে এফপিএসটা একটু বাড়িয়ে দেওয়া যেত তাহলে অ্যাটলিস্ট আরও বেটার পারফর্ম পাওয়া যেত। এছাড়াও ফোনটাতে কিন্তু এটাও 32 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন সেলফিতে, ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে, 5000 mAh এর ব্যাটারির সাথে 33 ওয়াটের চার্জার তো রয়েছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সিলোমিটার সেন্সর, জাইরো, কম্পাস সবগুলো সেন্সরই মোটামুটি রয়েছে এবং অনেকগুলো কালার ভেরিয়েন্ট রয়েছে, প্রত্যেকটা কালারই আপনাকে আকৃষ্ট করবে। সো দিন শেষে যারা 20,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে ইনফিনিক্সের মতো একটা ডিভাইস চাচ্ছেন আর মোটামুটি ভালো একটা আউটপুট চাচ্ছেন, তাদের জন্য কিন্তু ইনফিনিক্সের হট 40 প্রো একটা আদর্শ চয়েস হতে পারে এই প্রাইস পয়েন্টের মধ্যে। সর্বশেষ আমাদের লিস্টের একদম টপ যে ফোনটা, সেটা হচ্ছে স্যামসাংয়ের পক্ষ থেকে স্যামসাং গ্যালাক্সি A15। সো A15 5G এই ফোনটা কিন্তু একটা আদর্শ চয়েস যারা লং লাস্টিং একটা ফোন খুঁজছেন এবং ওয়ান UI এর এক্সপিরিয়েন্স নিতে চাচ্ছেন অনেক দিন পর্যন্ত, মানে প্রায় 4 বছরের এই ফোনটাতে কিন্তু আপনি অ্যান্ড্রয়েড ভার্সনের আপডেট পাচ্ছেন অফিসিয়ালভাবে এবং 5 বছরের সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট পাচ্ছেন। সো লং টাইম যারা ইউজ করতে চাচ্ছেন এবং গুড UI, ভালো ক্যামেরা পারফরমেন্স, ভালো ডিসপ্লে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু গ্যালাক্সি A15 4G এটা কিন্তু একটা ভালো ডিল হতে পারে এবং এটার 5G ভার্সনটাও পাওয়া যায় মার্কেটে, আপনি চাইলে খোঁজ নিতে পারেন, একটু বাজেট বাড়ালেই হয়তো বা ওইটাও পেয়ে যেতে পারেন। সো এই ফোনটার কিন্তু কয়েকটা ভেরিয়েন্ট বাংলাদেশ মার্কেটে রয়েছে, যেটার প্রাইস বর্তমানে কিন্তু 17-18 হাজার টাকার মধ্যে পাওয়া যায়, যেটা 4G ভেরিয়েন্টটা। এটা কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করেছে স্যামসাংয়ের নিজস্ব ডিসপ্লে, যার ফলে ডিসপ্লেটা কিন্তু একদম নেক্সট লেভেলের এবং এইটার মানে কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে একদম নেক্সট লেভেলের একটা ফিল পাবেন। 6.5 ইঞ্চির ডিসপ্লে হওয়ার কারণে মোটামুটি অনেকটা হ্যান্ডি একটা ফোন এবং ছোট এবং কিউট একটা ডিভাইস বলতে পারেন এবং এটার বিস্তারিত ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে মেনশন করা আছে, চাইলে আপনি সেখান থেকে দেখতে পারেন। এবং ফুল HD প্লাস রেজলিউশনের ডিসপ্লের সাথে 90 হার্জ রিফ্রেশ রেট এবং 800 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস এবং এই ফোনটার পারফরমেন্স সেকশনে মিডিয়াটেকের হেলিও G99 এর মতো চিপসেট দেওয়া আছে, যেহেতু এটা 4G ভার্সন এবং এটার 5G ভার্সনের চিপসেটটা কিন্তু আপনার মিডিয়াটেকের ডায়মেনসিটি 6100 চিপসেট। সো মোটামুটি ওইটাও যদি আপনি মার্কেটে পেয়ে দিয়ে যান তাহলে ওইটাও আপনি নিতে পারেন, অ্যারাউন্ড 20,000 টাকার মধ্যে কিন্তু ওইটাও পাওয়া যায়। তো অ্যাটলিস্ট যারা মোটামুটি একটা দুর্দান্ত লেভেলের একটা ডিসপ্লে চাচ্ছেন, দারুণ একটা ক্যামেরা পারফরমেন্স চাচ্ছেন, মানে ক্যামেরাতে কিন্তু এই ফোনটাতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে, 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সর এবং 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। সব মিলিয়ে ক্যামেরা অ্যালগোরিদম কিন্তু একদম নেক্সট লেভেলের। আপনি যখন ক্যামেরা ওপেন করবেন তখন কিন্তু একদম তাক লাগিয়ে দিবে এই ফোনটার ক্যামেরা, যার ফলে এই ফোনটা কিন্তু ক্যামেরাও খুবই দারুণ এবং ডিসপ্লেটা সুপার অ্যামোলেড হওয়ার কারণে দেখতে
দেখতে কিন্তু খুবই পাঞ্চি লাগে এবং সবাই আকৃষ্ট করবে এবং সবাইকে এক কথা থমকে দিতে বাধ্য। এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, 5000 mAh এর ব্যাটারির সাথে 25 ওয়াট চার্জিং সাপোর্টেড। যদিও আনঅফিসিয়াল ফোনে কিন্তু চার্জার পাচ্ছেন না এবং অফিসিয়াল ডিভাইসের মধ্যে কিন্তু আপনি এই ফোনগুলোর চার্জার পেয়ে যাবেন। যদি আপনার অফিসিয়াল কেনার সামর্থ্য থাকে অবশ্যই এই ফোনটার অফিসিয়াল ফোনগুলো নিয়ে নিতে পারেন, এবং যদি আপনার চিন্তা হয় যে না আমার বাজেটটা খুবই কম, তাহলে আপনি এই ফোনটার আনঅফিসিয়াল ভেরিয়েন্টটা নিতে পারেন। অ্যান্ড এই ফোনটার সাথে সাথে কিন্তু আরেকটি ফোন রয়েছে স্যামসাং গ্যালাক্সি F34। আপনি চাইলে ওইটাও নিতে পারেন, অ্যারাউন্ড 20-22 হাজার টাকার মধ্যে কিন্তু F34 ফোনটাও পাওয়া যায়। এটার স্পেসিফিকেশনও কিন্তু খুবই দারুণ, মানে আপনি চাইলে এই ফোনটাও রাখতে পারেন আপনাদের চয়েসের তালিকায়। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।